তাহলে আমরা মুমিন কি করে হতে পারলাম, বা মুমিন হবই বা কি করে? অসম্ভব, হতে পারেও না। তদানীন্তন সময়ের সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হতো, তোমরা কারা? সাহাবীরা উত্তর দিতেন, আমরা মুসলমান। এরপরে জিজ্ঞাসা করতো, তোমরা কি করো? সাহাবীরা উত্তর দিতেন, কোরআনে যা আছে তাই করি। তো কোরআনে কি আছে? আমরা যেটা করি সেটা কোরআনে আছে, এই বলে সাহাবীরা উত্তর দিতেন। এখন বর্তমান সময়ে আমরা যারা মুমিন মুসলমান দাবি করি, তাদেরকে যদি জিজ্ঞাসা কেউ করে, তোমরা কারা? এবার আমরা বলবো আমরা মুসলমান। এখন আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, তোমরা কি করো? কোরআনে যা আছে তাই করি। এ কথা যদি আমরা বলি, তাহলে কোরআনের মান মর্যাদা মানুষের কাছে বাড়বে না কমবে? একটু উত্তরটা দেন তো, বাড়বে না কমবে? কমবে, বাড়বে না। কারণ আমাদের চলাচল কোরআনের সঙ্গে মিল নেই। আর মুমিন হিসাবে তদানীন্তন সময়ের সাহাবীদের টোটাল মিল ছিল। কিভাবে আল্লাহ বলেছেন, কিভাবে রাসূল বলেছেন, আমাদেরকে কোন জায়গায় যেতে আদেশ করেছেন, কোন জায়গায় নিষেধ করেছেন, আমরা কোনটা খেতে পাবো, কোনটা খেতে পাবো না, এই বিষয়ে তারা কোরআন এবং সুন্নাহকে তারা ফলো করতেন বলে তারা একটা স্বর্ণ উজ্জ্বল ইতিহাস তৈরি করে রেখে তাদের নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের চরিত্র, তাদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ক্রয় বিক্রয়, গল্প গুজব, লেনদেন দেখে দলের পর দল অমুসলিমরা ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছে। আর আজকে আমরা বা আমাদের চলাচল দেখে কেউ কি ইসলাম কবুল করবে? এটাকে আপনার মনে হয় যে অসম্ভব? মনে হয় না। আজকে ইসলাম কবুল করছে কেবলমাত্র ইসলামের সুমহান আদর্শগুলিকে তারা দেখছে। কোরআন ইসলামের সুমহান আদর্শগুলিকে দেখে তারা বিজ্ঞান দিয়ে রিসার্চ করছে। রিসার্চ করার পরে তারা দেখছে না, এটা আসলেই সত্য। ইসলামকে জেনে তারা ইসলাম কবুল করছে। আর ইসলামকে কবুল করার পরে তারা আমাদের মতো কাঠমোল্লা হয়ে তারা বসে থাকে না, বরং তারা দিন ইসলামের দাওয়াতের ময়দানে দিন রাত মেহনত করে তারা মানুষকে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ইসলামের দাওয়াতকে পৌঁছে দিতে তারা সক্ষম হয়েছে। কাজেই আমরা মুমিন মুসলিম হিসাবে কোরআন এবং সুন্নাহর সঙ্গে যদি আমাদের মিল থাকে, তাহলে আমরা মুমিন হিসাবে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি লাভ করব। আর যদি আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী মিল না হয়, আমরা জোর গলায় যদি বলি আমরা মুমিন, আমরা মুসলিম, মাথায় টুপি, আমার থেকেও বড় জুব্বা, মুখে যদি দাড়ি রেখে আমরা দাবি করি আমরা মুসলিম, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী যদি মিল না হয়, তাহলে আপনি দাবি করলে মুমিন বা মুসলিম হতে পারবেন না, পারবেন না, পারবেন না। মুসলিম কে, মুমিন কে, এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহকে জিজ্ঞাসা করতে হবে যে মুমিন কাকে বলে আর মুসলিম কাকে বলে। যদি এটা কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা হতে পারি, তাহলে আমাদের দাবি করাটা বাস্তবতা হবে। আর দাবি যদি আমরা করে থাকি কোরআন সঙ্গে মিল না থাকে, তাহলে দাবি করাটা আমাদের অনর্থক হবে, অবাস্তব হবে। এবার আপনাদের কাছে আমি কোরআন থেকে একটা একটা করে কথাগুলি বলার চেষ্টা করছি ধৈর্যের পরিচয় দিয়ে। আপনারা একটু ব্রেনের ভিতরে নিজেকে লোড করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আনফালের মধ্যে 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। এই 5টি বৈশিষ্ট্য যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে আল্লাহ পাক তাদের জন্য বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক বলছেন তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। আর প্রকৃতপক্ষে মুমিন বলার পরে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাদের জন্য 2টি অফার ঘোষণা করলাম। একটা অফার হলো তাদের জীবনের পাপগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। নাম্বার 2, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে সম্মানিত রুজি খাওয়াবো। এই অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন। এবার এই অফার দুটি নেওয়ার জন্য কি কি গুণ বৈশিষ্ট্য হওয়া লাগবে, আল্লাহ পাক পর তিনি 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। নাম্বার 1, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুমিনেরা যখন আমাকে স্মরণ করবে, মুমিনদের অন্তর কেঁপে উঠবে। আল্লাহ পাক বলেন, মুমিনেরা যখনই স্মরণ আমাকে করবে, আমার ভয়ে তাদের অন্তর কেঁপে উঠবে। কিভাবে স্মরণ করবেন? সামনে দেখতে পাচ্ছেন একটা বিকলাঙ্গ মানুষ। বিকলাঙ্গ মানুষটাকে দেখলেন, হঠাৎ করে দেখার পরে পরে আপনার মন আপনাকে বলবে, রব্বুল আলামিন, তুমি আমাকে সবল সুস্থ করে সৃষ্টি করেছো, সামনের মানুষটাকে তুমি কত অসহায় করেছো, বিকলাঙ্গ করেছো। তুমি আমাকেও পারলে করতে পারতে, কিন্তু দয়া করে আমাকে না করে আমাকে সুস্থ করেছো। এই বলে যখন আল্লাহকে স্মরণ আসবে আর আল্লাহর ভয়ে আপনার অন্তর কেঁপে উঠবে, এই বৈশিষ্ট্য যদি থেকে যায় তাহলে জেনে নিবেন মুমিনের একটা বৈশিষ্ট্য আপনার ভিতরে বিদ্যমান রয়েছে। নাম্বার 2, এর যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে লাগি সময় লেগে যাবে। এবার ছোট্ট করে দিয়ে 2 নম্বরে চলে যাই। আমার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই আয়াতের তাফসীর করার আগে রাসূলের একটা হাদিস আপনাকে শুনিয়ে দেই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ঈমান বাড়ে আবার মানুষের ঈমান কমে। যদি কোনো ঈমানদার অন্যায় কাজ করে বসে, শয়তানের প্রলোভনে পড়ে যদি কোনো পাপ করে দেয়, তাহলে জানতে হবে ঈমানদারের ঈমান কমে গেল। আর যদি ঈমানদার ভালো কাজ করছিল আরো যদি ভালো কাজ করে, তাহলে জেনে নিতে হবে ঈমানদারের ঈমান বেড়ে গেল। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের কাছে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, মুমিনদের কাছে কোরআনের যখন তাফসীর করা হবে, মুমিনেরা যখন কোরআন পড়বে, মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। কিন্তু আমরা কেমন ঈমানদার? এখানে বক্তা শ্রোতা সবাই যেন ফেল হয়ে যায়। রাত 12টা 2টা 3টা পর্যন্ত জলসা চলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, এত কথা বলার পরে বক্তাও ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলো, মুসল্লিরাও ঘুমিয়ে থাকলো, তাহলে ঈমানের ব্যাটারিতে চার্জ দিয়ে লাভ কি হলো? আমার আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের কাছে কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, ঈমানদারদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে। আজকের বক্তব্য শুনে কারুর ঈমান যদি বেড়ে যায়, এতক্ষণ ধরে নামাজ 5 ওয়াক্তের পড়তো, আজ থেকে যদি নিয়াত করে নেই তাহাজ্জুদের নামাজ পড়বো, এইরকম নিয়াত যদি হয়ে যায়, এভাবে যদি ঈমানি ব্যাটারিতে যদি চার্জ আপনার হয়ে যায়, তাহলে জানতে হবে কোরআনের এই আয়াতের সঙ্গে আপনার মিল আছে। মানে মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্যটা আপনার ভিতরে পাওয়া গেছে। আপনার মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য আপনার ভিতরে বিদ্যমান রয়েছে। আমার আল্লাহ 3 নম্বর মুমিনের বৈশিষ্ট্য বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিন সমস্যায় পড়েছে, ভরসা কারোর উপরে করবে না। মুমিন সমস্যায় পড়েছে, সমাধানের মালিক এক আল্লাহকেই মনে করবে। মুমিন অসুস্থ হয়েছে, এই সময় আল্লাহকে সুস্থতার মালিক মনে করবে। এক কথায় আল্লাহর উপরে ভরসা করবে। এই ভরসার ব্যাপারে একটা ছোট্ট করে ঘটনা না বললেই নয়, বলে দিই। এবার আপনাদেরকে ঘটনা শুনিয়ে দিই। হযরতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ঘটনা এত করুণ হয়ে গেল, এত সিচুয়েশন খারাপ হয়ে গেল। বিশ্বনবীর বাড়িটাকে বেঈমানেরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে, ফেলেই মেরে দেবে, টুকরো টুকরো করে দেবে, এইরকম একটা সিচুয়েশন হয়ে গেল। আমার আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি চলে যাও, বিশ্বনবীকে বলো
মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে। বিশ্ব নবীর কাছে খবর হয়ে গেল, বিশ্ব নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে রওনা করার পূর্বে হযরতে আলীকে বললেন, আলী রে, আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, অতএব তুমি আমার বিছানাতে শুয়ে যাও, আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যাও। আল্লাহর নবী বাড়ি ছেড়ে চলে গেলেন, আল্লাহর নবীর বিছানাতে হযরতে আলী শুয়ে গেলেন। বলুন তো, এত ভয়াবহ সিচুয়েশনে কেউ কি কারোর বেডের উপরে শুয়ে যেতে পারে? কারণ মোহাম্মদ মনে করে রাতের অন্ধকারে ঢুকে তাকে খান খান করে দিতে পারে, পিচ পিচ করে দিতে পারে। এইরকম একটা মোমেন্ট হওয়ার পরেও হযরতে আলী কোন রকমের চিন্তা গবেষণা না করে রসুলের বিছানাতে শুয়ে আরামে ঘুমিয়ে গেলেন। এ সাহসটা কোথায় পেলেন? এই প্রশান্তির নিঃশ্বাস কেমন ভাবে পেলেন? আল্লাহর নবী মক্কায় যাওয়ার পূর্বে, মদিনায় যাওয়ার পূর্বে হযরতে আলীকে বলেছিলেন, আলী রে, তুমি শুনে নাও, আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, তবে আমার পরে তোমাকেও যেতে হবে। আল্লাহর নবী যে